নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে আপনার জন্ম যদি যে কোনো মাসের বৃহস্পতিবার হয়ে থাকে আপনি কেমন মানুষ হবেন বা কি ধরনের আপনার নেচার, কি ভাবে আপনি চলেন জীবনে, এই টোটাল আলোচনাটা থাকছে। তার আগে বলে রাখি, প্রতিটা জন্ম ছক, জন্ম কুণ্ডলী এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো। যদি একদম নিখুঁত বিচার করতে হয় কি হবে কি হবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার গ্রহের অবস্থান, দশা অন্তর্দশা দেখে বিচার করতে হয়। এখানে একটা সার্বিক একটা বেসিক ধারণা আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। চলে আসি মেন আলোচনায়। যদি আপনার বৃহস্পতিবার জন্ম হয়, সেটা যে কোনো মাসের বৃহস্পতিবার জন্ম হয়, প্রথম কথা হলো আপনারা প্রচন্ড পরিমাণে অন্যের সমস্যাকে নিজের সমস্যা হিসাবে আপনারা কিন্তু ভেবে থাকেন। অর্থাৎ আপনার পাশের বাড়ির যদি কোনো মানুষ কোনো প্রবলেমে ভোগে, তার যদি বা আপনার কোনো বন্ধু যদি প্রবলেমে এসে আপনাকে বলে যে আমি এই প্রবলেমটায় পড়েছি, তো আপনি টাকা দিয়ে হেল্প করতে পারেন আর না পারেন, আপনি চেষ্টা করেন আপনার মতো করে বুদ্ধি লাগিয়ে তার কি করে তার যে প্রবলেমটা সেখান থেকে তাকে বের করা সম্ভব হয়। এবং আপনারা প্রচন্ড পরিমাণে উদার প্রকৃতির মানুষ হন এবং অন্যের হেল্প করার জন্য এগিয়ে যান। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আপনারা নিজেদের বিলাসিতার কারণে অনেক টাকা খরচা করে ফেলেন এবং আপনারা প্রচন্ড ধার্মিক হন বা ধর্মভীরু যেটাই বলেন সেটা হয়ে থাকেন। অর্থাৎ যে কোনো ধর্মমূলক কোনো কাজের ক্ষেত্রে আপনারা দান ধ্যান করতে ভালোবাসেন। এবার জন্মকুণ্ডলীতে যদি কারোর বৃহস্পতি গ্রহ ভালো না থাকে, সেক্ষেত্রে সে তার ধর্মের প্রতি ইন্টারেস্ট না থাকতে পারে বা ধর্মের নিয়ে তার মাথা ব্যথা না থাকতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু বেশিরভাগই পুজো আচ্ছা, সে নিজে ঘন্টার পর ঘন্টা পুজো না করুক, কিন্তু পুজো বাড়ির জন্য পুজোর ফুল নিয়ে আসা বা আপনার যে কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে কিছু ডোনেট করা, এই ধরনের কাজের মধ্যে কিন্তু তারা অবশ্যই যুক্ত থাকে। এবং আপনাদের বুদ্ধি প্রচন্ড প্রখর হয়, প্রচন্ড বুদ্ধি আগাম। আপনারা একটা প্ল্যান করে ফেলেন কোনো প্রবলেম হলে সেই প্রবলেম থেকে কি করে বার হওয়া যায়, সে যত বড় প্রবলেমে আসুক না কেন। এবং আপনাদের বুদ্ধি প্রচন্ড সৎ বুদ্ধি হয়ে থাকে। অর্থাৎ আপনাদের মাথা থেকে যে বুদ্ধিটা বার হবে সেই বুদ্ধির কোনো কুবুদ্ধি বার হয় না, সৎ বুদ্ধি বার হয়। এবং আপনাদের বুদ্ধি নিয়ে অনেক মানুষ উপকারও লাগে, অর্থাৎ তার জীবনে সে উন্নতিতে কাজেও লাগায় আপনার বুদ্ধি নিয়ে। এবং এটাও দেখা যায় আপনি কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেন না। যেখানে অন্যায় সেখানে আপনি নেই। আপনি সবসময়ের জন্য যেখানে একটা নোংরামো অন্যায়, যেখানে একটা প্রতারণার ছক কেউ করে থাকে, তার সঙ্গে আপনি দূরত্ব তৈরি করেন, তার থেকে আপনি দূরে থাকতে ভালোবাসেন। এটা কিন্তু আপনার একটা নেচারের মধ্যে পড়ে। আর নতুন কিছু শেখার ইচ্ছা কিন্তু সব সময়ের জন্য আপনার মধ্যে থাকে। নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো, এইগুলো কিন্তু আপনার মধ্যে থাকে। আরো একটা গুণ যেটা আপনার মধ্যে ভালো দিক, সেটা হচ্ছে জীবনে চলার পথে আপনি কোটি টাকার মালিক বা লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছেন কি না হচ্ছেন তার জন্য অবশ্যই জন্মকুষ্ঠি দেখার প্রয়োজন। কিন্তু এটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় যে আপনার যত ঝড় ঝাপটা সমস্যায় আসুক, কিন্তু ভাতের অভাব আপনার কোনোদিন হবে না। যেখান থেকে হোক, হাজার আপনার ধার দেনা হলেও ঠিক টাকা আপনার ঠিক চলে আসবে আপনার নিজের খাবারের বা নিজের চলাফেরার জন্য যেটুকু প্রয়োজন, সেইটুকু টাকা কিন্তু অবশ্যই আপনার কাছে চলে আসে। আর কোনো বিষয় যদি কাউকে শেখানোর বিষয় হয়, তো আপনাদের নাম সবার আগে আসে। অর্থাৎ কাউকে যদি পড়ানোর ব্যাপার থাকে, কাউকে কিছু নতুন শেখানোর থাকে, তো আপনাদের কাছে পাঠিয়ে দিলে আপনারা খুব ভালো করে জানেন সেই মানুষটাকে কি করে সেটা শিখিয়ে দেবো এবং প্রপার ওয়েতে যেন সে শিখতে পারে। এই শেখানোর ক্ষমতাটা কিন্তু আপনাদের মধ্যে খুব ভালোভাবে কিন্তু বর্তমান। এবং আপনার কথার মধ্যে একটা যুক্তিপূর্ণ কথা থাকে চলার পথে। যাদের সাথে ওঠা বসা করেন, আপনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বা বাজে ভাষায় কথা বলতে ভালোবাসেন না। আপনি সবসময়ের জন্যই আপনি একটা বুঝিয়ে একটা কিভাবে একটা যুক্তি দিয়ে কথা বলা যায় সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে প্রচুর মাত্রায় লক্ষ্য করা যায়। এবং প্রতিটা কথার মধ্যে আপনি যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসেন। যে কোনো কথা যুক্তি ছাড়া আপনি কথা বলেন না। আপনাকে কেউ যুক্তি তর্কতে আপনাকে কেউ হারাতে পারবে না, আপনি যেখানেই ঘুরে আসুন না কেন। সবসময় আপনি যুক্তি দিয়ে কিন্তু কথা বলতে ভালোবাসেন। আর আপনি আপনার জীবনের যখন কোনো কিছু চিন্তাধারা বা ডিসিশন নেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি 10 জনের বুদ্ধি নেন, 10 জনের চিন্তাধারা নেন। তারপরে আপনি বাড়িতে নিজে বা আপনি অবসর সময় নিজেকে নিজে প্রশ্ন করে নিজেকে নিজে একটা জায়গায় দাঁড় করিয়ে তারপরে আপনি নিজের ডিসিশন বা চিন্তাধারাটা আপনি কিন্তু নিজেই নিয়ে থাকেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। আপনি 10 জনের বুদ্ধি শুনবেন, কিন্তু কাজটা করবেন আপনার নিজেরই বুদ্ধি খেলিয়ে, নিজের যেটা মনে হবে ঠিক সেটাই কিন্তু আপনি করে থাকেন।
তবে আপনার মাথায় যথেষ্ট বুদ্ধি থাকা সত্ত্বেও একটা জিনিস, সেটা হচ্ছে আপনি চালাকি কিন্তু করতে পারেন না জীবনে। চালাকি করে কি জিনিসটা কি করে পেয়ে যাব বা নিয়ে নেবো, সেই বুদ্ধিটা কিন্তু আপনার নেই। এটা ভালো গুণ, কারণ আপনি চালাকি বোঝেন না, আপনি ডিসিপ্লিন, অর্থাৎ আমার সময় হলে আমি নেব, আমার সময় হলে আমি লাইনে দাঁড়িয়ে নেব, এই ধরনের চিন্তাধারা বা মাথায় কিন্তু আপনার মধ্যে সবসময়ের জন্যই কাজ করে। এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের মধ্যে একটা মানে আলাদা পাওয়ার দিয়ে রেখেছে, যে কোনো মানুষ আপনার সামনে এসে যদি দাঁড়ায়, সেই মানুষটা কি বলতে চাইছে, কি করতে চাইছে, কি ভাবতে চাইছে, তার আগে থেকেই আপনার মাথায় কিন্তু সেই ক্যালকুলেশন চলে আসে যে এই মানুষটা আমার সাথে হয়তো এইটাই করতে চলেছে, এবং পরবর্তীকালে দেখবেন সেটাই খাটছে। তো আপনার আগাম বুঝে নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে প্রচুর মাত্রায় লক্ষ্য করা যায়। এবং আপনার জীবনে আপনি বাজে স্টাইলের জামা কাপড় পরতে একদম ভালোবাসেন না। আপনি রুচি সম্পূর্ণ ব্যক্তি হন, সেটা খাবারের দিক থেকে হোক বা সেটা জামা কাপড় পরার দিক থেকে হোক। আপনি সবসময়ের জন্য চান যে কোন জামাটা পরলে আমাকে ভদ্র লাগবে সেইটা আমি পরবো। এখনকার যেমন অনেক স্টাইল বেরিয়েছে, যে বিভিন্ন ধরনের জিন্স যেটা ছেঁড়া ফাটা, এই ধরনের জিনিস আপনি পছন্দ করবেন না। আপনি সবসময়ের জন্য চেষ্টা করবেন যে আমি একটু ফর্মালের মধ্যে থাকবো, কিন্তু আমাকে যেন একটা স্মার্ট লাগে সেই ধরনের ড্রেসপত্র বা সেই ধরনের কিন্তু জামা কাপড় পরতে আপনি কিন্তু খুব ভালোবাসবেন। এবং আরো একটা জিনিস আপনাদের ক্ষেত্রে দেখা যায়, যে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে বার হয়েছেন, সেখানে যে খরচার জায়গায় আপনি আগে টাকাটা বার করে দেন, বা আপনি টাকাটা আগে পকেট থেকে বার করে দিচ্ছেন, যার জন্য কিন্তু আপনার খরচার হারটা একটু বেশি। কারণ আপনি পছন্দ করেন না যে অন্য মানুষকে বোকা বানিয়ে তার পয়সায় খেয়ে আসবো। আপনি সবসময় চান যে সে তার ভাগটা দিক, আমি আমার ভাগটা দেবো, আমি কারোর থেকে নেবও না দেবও না, আমি আমার মতো চলবো। কিন্তু নেবও না দেবও না করতে গিয়ে যখন আপনি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে বার হন, দেখবেন আপনারই টাকা বেশি বার হয়ে গেছে। তো এই ছিল টোটাল একটা বৃহস্পতিবার যাদের জন্ম, তারা কি ধরনের মানুষ হয় তার একটা আলোচনা। এছাড়াও এরপরে আরো থাকবে শুক্রবার, শনিবার, রবিবার। আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে, নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বার এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দেখা হবে পরবর্তীকালে আবার একটা ভিডিওতে।